ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট হয়ে গেছে শেষ, কিন্তু রয়ে গেছে রেশ। চলছে আলোচনা, সমালোচনা এবং নানা মনের নানা মত, কিন্তু জনতার কাজ করায় অধিনায়ক। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। দ্বিতীয় টেস্টের আগে খুব সম্ভবত বিরাট কোহলি মনে মনে এই বুলিটাই আওড়াচ্ছেন। তাহলে এখন বিরাট প্রশ্ন, বিরাটকে ছাড়া কি ঘুরে দাঁড়াতে পারবে টিম ইন্ডিয়া? এডিলেড ওভাল স্টেডিয়াম থেকে ঘণ্টা দুয়েক মোটর গাড়ির পথ এডিলেড বিচের, যেখানে পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন অবকাশ যাপন করতে। খুব সম্ভবত রবিবারের ছুটির দিনটাতে এখানে সানবাদ করার পরিকল্পনা করেছিল বিরাট কোহলির দল। তা যদি নাই হয় তাহলে এক বিরাট প্রশ্ন, নিজেদের পরিকল্পনা গেল কই? একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছেন, যাদের মধ্যে উইকেটে থাকার তেমন কোনো ইচ্ছেই দেখা যায়নি। অধিনায়ক বিরাট নিজে যে বলে আউট হয়েছেন, সেই বল ছিল প্রায় ষষ্ঠ স্ট্যাম্পে। নিজে আউট হওয়ার আগে চেয়ে চেয়ে দেখেছেন সতীর্থদের অসহায় আত্মসমর্পণ, তাতেই হয়তোবা মনোযোগে ঘাটতি হয়েছে তার। নিজেরা যেমন রান করতে কার্পণ্য করেছেন, তেমনি অস্ট্রেলীয় বোলারদের কৃতিত্ব দিতেও কার্পণ্য করেছেন অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন ভুলটা তাদেরই। পরিকল্পনার বাস্তবায়নে দলগতভাবে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যানরা, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশি ট্রল হচ্ছে বিরাটের ক্যাপ্টেন্সি নিয়ে। ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে থাকবেন না বিরাট। অস্ট্রেলীয় পেসারদের কামানের গোলার সামনে বাকিদের ঠেলে দেওয়ার আগে বিরাট হয়তোবা মনে মনে বলছেন, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। প্রশ্ন হচ্ছে, সেই ভালো নিয়ে ঘুরে দাঁড়াতে পারবে ভারত? উত্তরটা যাই হোক না কেন, পরবর্তীতে নতুন করে কোনো মকা কমার্শিয়াল বানানোর আগে ভারতীয় মিডিয়া হয়তোবা আরো ৩৬ বার করে চিন্তা করে নেবে। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। হ্যাঁ, আমরা এটা আসলে বিশ্বাস করি। তা হচ্ছে নতুন করে যদি ভারতীয় মিডিয়া কোনো মকা বানাতে চায়, সেক্ষেত্রে আরো ৩৬ বার এক্ষেত্রে চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে ৩৬ সংখ্যাটা এখন পুরোপুরি ব্যর্থতার একটা সমার্থক ভারতীয়দের জন্য।